ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো আটক করা, অবস্থান করা, আবদ্ধ রাখা। ইতিকাফে যেহেতু মসজিদে আবদ্ধ রাখা হয় নিজেকে, এই জন্য ইতিকাফ বলা হয়। শরীয়তের পরিভাষায় মসজিদে ইতিকাফের নিয়াতে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ তিন প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মান্নত ইতিকাফ। কেউ মান্নত করলো, যদি আমি পরীক্ষায় ফার্স্ট হই, যদি আমার ওই কাজটা হয়, তাহলে আমি মসজিদে একদিন ইতিকাফ করবো, বা 5 দিন ইতিকাফ করবো, 10 দিন ইতিকাফ করবো। এটাকে বলে ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ মান্নতকৃত ইতিকাফ। এই ইতিকাফের জন্য দুইটা শর্ত। একটা হলো সূর্যাস্তের আগে মসজিদে ঢুকতে হবে, সূর্যাস্তের পরে বের হতে হবে, প্রতি একদিনের জন্য। যদি একদিন কেউ মান্নত করে, তাহলে যে 10টা থেকে 10টা এরকম করলে হবে না, বরং সূর্যাস্তের আগে ঢুকতে হবে, সূর্যাস্তের পরে বের হতে হবে, এই এক শর্ত। 2 নম্বর শর্ত হলো রোজা রাখতে হবে। ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, রোজা সহ ওয়াজিব ইতিকাফ আদায় করতে হবে। এই গেল হলো ওয়াজিব ইতিকাফ, মান্নতের ইতিকাফ। 2 নম্বর সুন্নাত ইতিকাফ। রমাদানুল মুবারকের সেই দশকে সুন্নাত 10 দিন করা সুন্নাতে মুআক্কাদা, আলাল কিফায়া। আলাল কিফায়া হলো কোন মহল্লাবাসীর যদি কমপক্ষে একজন এই ইতিকাফটা পরিপূর্ণ আদায় করে, তাহলে বাকি সমস্ত মহল্লাবাসী গুনাহ মুক্ত হয়ে যাবে, গুনাহ দায় মুক্ত হয়ে যাবে। আর যদি কারো ইতিকাফ সহি না হয়, তো সবাই গুনাহগার থেকে যাবে। পুরো মহল্লাবাসীর একজনের বসতেই হবে ইতিকাফ। এটা মসজিদের হক নয়, এটা কার? মহল্লাবাসীর উপর ওয়াজিব, ফলো করবে। এটা কার নয়? মসজিদের নয়, কার উপর? মহল্লাবাসীর। মহল্লাবাসীর এই ইতিকাফ 20 তারিখ 20 রমজান সূর্যাস্তের আগে ঢুকতে হবে, চাঁদ ওঠার পরে বের হতে হবে। এই 10 দিন পূর্ণ মসজিদের মধ্যে থাকতে হবে। এই ইতিকাফের জন্য অবস্থানও জরুরি, 1। 2 নম্বর হলো কি? রোজাও জরুরি। রোজা নষ্ট হলে এই ইতিকাফও নষ্ট হয়ে যায়, ওয়াজিব ইতিকাফের মতো। সুন্নাতে মুআক্কাদা ইতিকাফের জন্য 2 শর্ত: সূর্যাস্তের আগে ঢুকতে হবে 20 তারিখ, আর 29 বা 30 তারিখ চাঁদ ওঠার পরে বের হতে হবে। এই 10 দিন পুরাই অবস্থান করতে হবে এবং 10 দিন রোজাও থাকতে হবে। কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় হোক, রোজা ভেঙে গেলে ইতিকাফও নষ্ট হয়ে যাবে। যেদিন ইতিকাফ নষ্ট হবে, ওই দিনের আবার একদিনের ইতিকাফ রোজা সহ কাজা করতে হবে। কোন ইতিকাফ যদি নষ্ট হয়ে যায় সুন্নাতে মুআক্কাদা, রোজা সহ কি করতে হয়? কাজা করতে হয়। সুন্নাতে মুআক্কাদা ইতিকাফের জন্য আমরা আদায় করার জন্য মনে করি যে একজন আদায় করলে হয়ে যাবে, তাই ধরে ব্যান্ডে টাকা পয়সা দিয়ে একজন গরিব গুড়া ধরে বসাই দেই। এবার টাকার বিনিময়ে ইতিকাফ করলে ইতিকাফও আদায় হবে না, দুইজনই গুনাহগার হবে। টাকা দাতা গুনাহগার হবে, গ্রহীতা গুনাহগার হবে। ইবাদতের বিনিময়ে টাকা নাই। এই সমস্ত ইবাদতের বিনিময়ে কি নাই? শারীরিক ইবাদতের বিনিময়ে কোনো কি নাই? টাকা নেই। অনেকে বদলি হজে যায়, তো বদলি হজের বদলি উমরায় যায়, খরচটা দেওয়া ওয়াজিব, জরুরি। কিন্তু ওই বদলি করার কারণে আলাদা বিনিময় দেওয়া জায়েজ নেই। ধরেন হজ করতে খরচ হবে 6 লাখ, তার যে প্যাকেজে তাকে পাঠাচ্ছে, আপনি হাইফাই প্যাকেজে পাঠান, 20 লাখ টাকার প্যাকেজে পাঠান, গরিব বিল্ডিং এ থাকবো, ওয়াজ খাবারে। কিন্তু তাকে যদি 10 টাকা দেন হাদিয়া, এটা আপনি যে আমার বদলি করছেন তার জন্য 10 টাকা, এটা হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। তো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, উমরা, ইতিকাফ, এগুলো শারীরিক ইবাদত, এগুলোর কোনো বিনিময় হয় না। আপনার 100 টাকা দিয়ে বললাম আজকের আসরটা পড়ে যে আমি একটু ঘুম যাই, বুঝলেন না কথা? তাহলে তো বড় লোকরা টাকা ছাড়তো আর নামাজ আদায় করে। এরকম টাকা দিয়ে রোজা হয় না যে আপনার 500 টাকা দিলাম আজকের আমার পক্ষতে রোজাটা রেখে দিন, বুঝলেন না কথা? এরকম হয় না। কোরআন তেলাওয়াত হয় না, নেন আমি 100 টাকা দিয়ে দিলাম আমার জন্য কোরআন তেলাওয়াতটা করে দিয়েন, হবে না। মৃত ব্যক্তির টাকার বিনিময়ে কোরআন তেলাওয়াত জায়েজ নেই, দোয়া খয়রাত জায়েজ নেই। টাকার বিনিময়ে এগুলো হয় না, এগুলো শারীরিক ইবাদত। আজকাল তো টাকা দেয়, মনে করে মরলে হুজুর ডাকো, কিছু এতিম 10,000 দাও বা 2,000 দাও, 1,000 দাও, একটু খতম করায় দাও, একটা মনে করে সব পেয়ে গেছে, কিচ্ছু পায় নাই। ওদেরও খাওয়া হারাম হয়েছে, 1,000ও হারাম হয়েছে, দেওয়াও হারাম হয়েছে, কেউ সব পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। নিছক ইবাদতের কোনো কি নাই? বিনিময় নেই। যেগুলো নিছক ইবাদত, যেখানে একমাত্র আল্লাহর উদ্দেশ্য থাকে, অন্য কোনো উদ্দেশ্য নাই, বান্দার কোনো ফায়দা নাই, সেখানে কি হবে? কোনো বিনিময় নেই। ইতিকাফ বিনিময়ের ভিত্তিতে জায়েজ নেই। 2 নম্বর বিষয় হলো, আমরা অনেক সময় একজন বসে মহল্লা, কিন্তু দেখা যায় সে মাসলা মাসাইল জানে না,
বা আল্লাহ মাফ করুক, সে সব জানে, সব বোঝে, সবকিছু ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে, এতেকাফ নষ্ট হয়ে গেছে, বা বের হয়ে যেতে হয়েছে কোনো কারণে, বা তার কেউ মারা গেছে, অনেক সময় হয় না এরকম, এতেকাফ ছেড়ে দিতে সে বাধ্য হয়েছে কোনো কারণে, তাহলে এখন কি হলো? সে তো 5 দিনের মাথায় বের হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওজোর হোক বেওজোরে হোক, বের হয়েছে কিনা, 10 দিন তো পূর্ণ হলো না, তাহলে বাকি পুরো মহল্লাবাসী গুনাহগার থাকবে। এই জন্য একাধিক মানুষ বসা উচিত, একাধিক মানুষ বসা উচিত, যাতে করে একজনের যাতে ভুল হলে আরেকজনের না হয়। আমরা এই মনে করি যে মসজিদে ইতিকাফ করা মানে রমজান মাসে একটা ট্রেডিশন হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পুরো একজন পা না, মসজিদে ব্যাপক আকারে ইতিকাফ হবে।